একদিন মাটির ভেতরে হবে ঘর রে কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে কেন বাঁধো দালান ঘর রে মনা কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ভরা দামে সবই হবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শত বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শত সকলে হবে তোমার পর রে মোনা কেন বাঁধো দালান ঘর রে মোনা কেন বাঁধো দালান ঘর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله رب العالمين قرآن الكريم মধ্যে বলে ও আমার দুনিয়ার সমস্ত বান্দা বান্দির দল কুল ইয়া ইবাদি হে আমার দুনিয়ার সমস্ত বান্দারা আল্লাহ তাআলা শুধুমাত্র মুসলিমদেরকে আল্লাহ বলেন নাই আল্লাহ তাআলা ইবাদ শব্দ ব্যবহার করেছেন আব্দুল বহুবচন ইবাদ আল্লাহ সমস্ত বান্দাদেরকে ডেকে বলে ইয়া ইবাদি হে আমার বান্দার দল লা তাকনাতু তোমরা মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যাও আসরাফু আলা আনফুসিহিম তোমরা তোমাদের নিজেদের উপরে যারা তোমরা জুলুম করেছো তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ আল্লাহ বলে বান্দা রে আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করিয়া দেব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন বান্দা তুমি যত বড় গুনাহগার হও না কেন যত বড় পাপী বান্দা তুমি হও না কেন আমি আল্লাহর রহমত থেকে তুমি বান্দা পাপী তোমার পাপটা বড় হতে পারে না আমি আল্লাহর রহমান আমার দয়ার চেয়ে তোমার গুনাহ বেশি হতে পারে না নাকি তুমি বান্দা যত বড় পাপী আর গুনাহগার হও না কেন একটা বার যদি আমি আল্লাহর দরবারে আসিয়া বান্দা তুমি তওবা করে কান্না দেখতে পারো চোখের পানি ফেলতে পারো আমি আল্লাহ বলি বান্দা তুমি চোখের পানি ফেলবা তবে তোমার তওবাটা যদি ইখলাসের সঙ্গে হয় নিয়তটা যদি বান্দা তোমার সঠিক হয়ে যায় তুমি বান্দা তওবা করতে দেরি আমি আল্লাহ তোমার তওবা কবুল করতে দেরি করি না আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह
अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा माशूक है আল্লাহ হলেন রহমান আল্লাহ বড় দয়ালু বান্দা তুমি যত বড় পাপী হও না কেন আল্লাহর পয়গম্বর বলেন কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন সমস্ত বনি আদমরা হলো পাপী গুনাহগার আর এই গুনাহগারদের মধ্যে সর্বোচ্চ গুনাহগার হলো ওই পাপী ব্যক্তি যে ব্যক্তিটা তওবা করে গুনাহ করে তওবা করবে বনি ইসরাইলের একজন যুবক 99টা পর্যন্ত যুবক বান্দা খুন করেছে মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করে ফেলেছে 99টি অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসছে মনে মনে ভাবতেছে আরে এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার বুঝে সময় আর বেশি দিন নাই দুনিয়া থেকে চলে যাওয়ার সময় বুঝি আমার কাছে চলে আসলো তওবা করে জীবনের গুনাহগুলো maaf করে নিতে হবে মনের মধ্যে কবরের ভয় আল্লাহর আযাবের ভয় বান্দা তওবার জন্য পাগল হয়ে গেল মনে মনে চিন্তা করতেছে এবার আমার তওবা করতে হবে তওবা ছাড়া আমার আর কোনো উপায় নেই জীবনে অনেক গুনাহ করে ফেলেছি একজন বাদরীর কাছে চলে যায় যাওয়ার পর বাদরীকে জিজ্ঞাসা করে ও বাদরী আমি 99 পর্যন্ত খুন করেছি অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করে ফেলেছি আমার কোনো তওবার দরওয়াজা খোলা আছে কিনা আমি কি মাফ পাইতে পারি কিনা বাদরী বলে তোমার জন্য কোনো ক্ষমা নাই তোমার কোনো ক্ষমা হবে না তোমার কোনো তওবাও নাই যুবক বান্দা 99টা খুন করেছিল এবার বাদরীকেও মেরে দিল 100টা পর্যন্ত যখন যুবকের মিল হয়ে গেল 100 জন মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করে ফেলল এবার আলেমের কাছে যায় একজন আলেমের কাছে গিয়ে বলে আমি তো জীবনে অনেক পাপ করে ফেলেছি আমার তওবার কোনো দরওয়াজা খোলা আছে কিনা আমার তওবার দরওয়াজা খোলা আছে কিনা আমারে বলে দেন কোনো ঠিকানা এমন কেন আছে নাকি আমারে বলে দেন আমি তওবা করে জীবনের গুনাহগুলো maaf করে নিতে চাই এই গুনাহ বোঝা নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই না হুজুর ঠিকানা বলে দেয় যুবক রওনা হয়ে যাও স্থানে যাও সমস্ত মানুষেরা সেখানে ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেছে যাও যাও তুমিও সেখানে গিয়ে তাদের মধ্যে ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাও আর আল্লাহর কাছে অন্তরটা খাঁটি করে নিয়ত তোমার খাঁটি করে আল্লাহর দরবারে তওবা করো আর আল্লাহরে বলো আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করে ফেলেছি আল্লাহ ও আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দাও আমি আর কখনো ইচ্ছা করে কোনো গুনাহের মধ্যে লিপ্ত হব না যুবক এবার রওনা হয়ে গেল হঠাৎ রাস্তার মধ্যে আজরাইল এসে হাজির মৃত্যুর বান্দার সামনে উপস্থিত হয়ে গেল আযাবের ফেরেশতার জান্নাতের ফেরেশতারা বান্দারে নিয়ে টানাটানি শুরু করে দেয় তারা পারাপারি শুরু করে দেয় তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়ে যায় একদল বলে এই বান্দাটা জীবনে কোনো আমল করে নাই তারে আমরা জাহান্নামে নেওয়ার জন্য আসছি আল্লাহ আমাদের পাঠাইছে আর জান্নাতের দলেরা বলে বান্দা তো জীবনে গুনাহ করেছে ঠিক আছে কিন্তু আজকে এই যুবক আল্লাহ তাআলার ভয়ে অন্তরের মধ্যে তারা জাহান্নামের ভয় এসে গেছে তওবার জন্য আজকে রওনা হয়ে গেল আল্লাহ তার তওবা কবুল করেছেন তার জীবনের গুনাহগুলো আল্লাহ maaf করে দিয়েছেন আমরা তার জান্নাতে নেওয়ার জন্য চলে আসছি ওই দলের ফেরেশতারা তারা যখন এরকম ভাবে তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে জানায় দেয় বান্দা তোমরা তার যে স্থানের মধ্যে যুবকটা ইন্তেকাল করেছে তার স্থান থেকে ওই দিকের জমিনটা তোমরা পরিমাপ করে নাও মেপে নাও আর আল্লাহ আসমান থেকে জমিনকে অর্ডার দেয় ও তার নিকটবর্তী অর্থাৎ তোমার
ওই যুবকের বাড়ি থেকে সে যে স্থানে মৃত্যুবরণ করেছে তার পিছনের জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন দূরের দিকে যেতে বললেন, আর যেই দিকে তওবার জন্য রওনা দিয়েছে সেই দিকের জমিনটা তার নিকটবর্তী আসার জন্য আল্লাহ অর্ডার করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলে সওয়াব আছে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তারে ধরো, ধরার যে জন তারে ধরো। তোমার হাতে সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলে সওয়াব আছে না? অনেক সওয়াব। তাহলে যে ঘটনা বলছিলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন দুই দিকের জমিনকে অর্ডার দিয়ে দিলেন, জমিনটা আল্লাহর হুকুমে তাদের নিজ স্থানে চলে গেলেন। পিছনের জমিনটা দূরবর্তী চলে গেল, আর সামনের জমিনটা তার নিকটবর্তী হয়ে গেল। এবার আল্লাহ যেই ফেরেশতার নির্দেশ দিয়েছিলেন, ফেরেশতা এসে জানিয়ে দেয়, ফেরেশতারা তোমরা জমিনকে পরিমাপ করে নাও। এবার ফেরেশতারা জমিন যখন পরিমাপ করে নেয়, জমিনকে মাপার পরে দেখে তার পিছনের জমিনটা অনেক দূরে, আর বান্দা তওবার জন্য যেই দিকে রওনা হয়েছে এই সামনের জমিনটা অতি নিকটে চলে আসছে আল্লাহ তাআলার হুকুমে। সুবহানাল্লাহ। এবার অর্ডার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় যে তোমার বান্দাটা তওবার জন্য রওনা হয়েছে, আর তওবার জন্য যে তওবার সেই গন্তব্যের স্থানটা তার নিকটবর্তী হয়ে গেল। আল্লাহ বলেন, বান্দারে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দা যদিও তওবা করে নাই, কিন্তু তার অন্তরটা সঠিক আছে, তার অন্তরের মধ্যে সে খাঁটি নিয়ত নিয়ে আসে রওনা হয়েছিল। সে খাঁটি নিয়ত নিয়ে আমি রয়েছে আমি আল্লাহর দরবারে তওবা করার জন্য। আমি আল্লাহ তার এই রাস্তাকে তার নিকটবর্তী করে দিয়ে তার জন্য তওবা করা ছাড়াই তার তওবা নিয়তের কারণে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिक का काम है। या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এজন্যই তো আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, পয়গম্বর আপনি জানিয়ে দেন আমার যে সমস্ত বান্দার দল নিজেদের উপরে জুলুম করেছে আমি আল্লাহ তাআলা তাদেরকে সমস্ত গুনাহগুলো, তাদের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দেব। ও পয়গম্বর সমস্ত উম্মতকে জানিয়ে দেন তারা যেন আমি আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ না হয়ে যায়। যত বড় পাপী বান্দাই হোক না কেন, আমি আল্লাহর রহমত থেকে আমার বান্দার পাপ কোনো বেশি হতে পারে না। আমি আল্লাহর দয়ার চেয়ে আমার বান্দা বড় পাপী হতে পারে না। বান্দাদেরকে জানায় দেন তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায়। এই কথার মানে কি সারা জীবন গুনাহ করে যাওয়া? আল্লাহ তো আছেন, ক্ষমা করবেন নাকি? এর মানে কি? এর মানে আপনি পাপ করেছেন সারা জীবন, আপনার
আপনার ভিতরে এখন আল্লাহর ভয় নিয়ে আসতে হবে, জাহান্নামের আযাবের ভয় নিয়ে আসতে হবে। আর এই মুহূর্তে আপনাকে তওবা করে সামনের জীবনটা গুণমুক্ত জীবন হিসাবে পরিচালনা করতে হবে। আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর পিছনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে দেন। আর যেই সমস্ত গুনাহগুলো করেছেন এই গুনাহগুলোকে ছেড়ে দিতে হবে। এরপর গুনার প্রতি আপনাকে লজ্জিত হতে হবে, সামনেতে ওই সমস্ত গুনাহ না করার প্রতিজ্ঞা আল্লাহর দরবারে করতে হবে। এইভাবে যদি তওবা করতে পারেন, আল্লাহর কসম আপনার তওবা আল্লাহর দরবারে করতে দেরি, আপনার নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার তওবাকে কবুল করে নেবেন। তওবা করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আমরা সকলে পাপী কি? আমরা পাপী তো। নবী কি বলেছেন? কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম সন্তান কি পাপী। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর উত্তম পাপী ব্যক্তি সে যে ব্যক্তিটা তওবা করে। তাহলে আমরা তো পাপী, তাহলে আমরা তওবা করব না? তওবা করলে আমরা কি হয়ে যাব? নবীর জবানের বাণী অনুযায়ী আমরা উত্তম গুনাহগার। এর বলতে আমরা গুনাহগারের মধ্যে ভালো হই না, মানে গুনাহগারের মধ্যে থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে বেশি পছন্দ করবেন, কারণ আপনারা আল্লাহর দরবারে তওবা করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে বেশি পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা করে বাকি জীবন আমাদেরকে সকলকে নবীর আদর্শ অনুযায়ী জীবনটা পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।